কক্সবাজারের টেকনাফের নীলা থেকে স্কুল ছাত্রী তুমফাকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসী এরশাদ বাহিনী। 3 দিনেও নেই খোঁজ। সন্ত্রাসী এরশাদুল ঘুরছে প্রকাশ্যে। প্রশাসনের ব্যর্থতায় জনমনে বাড়ছে ক্ষোভ। বিস্তারিত দেখুন টেকনাফ প্রতিনিধি ফাহিম হাসান সাদিকের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান তুমফা অপহরণের পর 3 দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, উলুচামড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী এরশাদুল রহমানের নেতৃত্বে সশস্ত্র একটি চক্র এই শিশু শিক্ষার্থীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। প্রশাসনের কাছে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো উদ্ধার অভিযান শুরু হয়নি, যা জনমনে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। ভুক্তভোগী পরিবারের বরাতে জানা যায়, গত 3 দিন আগে সকালবেলা উলুচামড়ি 6 নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে অবস্থান করছিল ইসরাত জাহান তুমফা। এমন সময় 8 থেকে 10 জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহ বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এই চক্রের নেতৃত্বে ছিল স্থানীয়ভাবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মজিদের ছেলে এরশাদুল রহমান। তুমফার বাবা মোহাম্মদ শাকের অগ্রযাত্রাকে বলেন, 3 দিন হয়ে গেছে, আমার মেয়ের কোনো সন্ধান নেই। আমরা থানায়, প্রশাসনে, জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। আমরা মেয়েকে ফিরে পেতে চাই জীবিত। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এরশাদুল রহমান দীর্ঘদিন ধরে পাহাড়ঘেঁষা এলাকায় অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি সহ নানান অপরাধে সক্রিয়। এলাকার ভয়ভীতি ও প্রভাব বিস্তার করে চলাফেরা করলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন সে আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রশাসনের নীরবতা অপহরণকারীদের উৎসাহিত করছে। তারা প্রশ্ন তুলেছেন, একজন শিক্ষার্থী অপহরণের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় প্রশাসনের তৎপরতা এত ধীরগতির কেন? যদিও ইতোমধ্যে পরিবার ও এলাকাবাসী র্যাব, পুলিশ, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং গোয়েন্দা সংস্থার কাছে দ্রুত সমন্বিত অভিযানের দাবি জানিয়েছেন। স্থানীয় এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, একটি মেয়ে শিশু অপহরণের পর 3 দিনেও তাকে উদ্ধার করতে না পারাটা রাষ্ট্রের ব্যর্থতা। সক্রিয় এই অপহরণ চক্রকে এখনই গুঁড়িয়ে দেয়া না হলে সামনে ভয়াবহ পরিণতি দেখতে হবে বলেও মনে করেন তিনি। পরিবার ও এলাকাবাসীর দাবি, ইসরাত জাহান তুমফাকে জীবিত ও নিরাপদে উদ্ধার করে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে এবং অভিযুক্ত এরশাদুল রহমান সহ সংশ্লিষ্ট অপহরণ চক্রের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।